আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। আজকে আমি ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করব। আশা করি আমার সাথে থাকেন আমি কিভাবে রান্না করি। দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচ, সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে দিব সামান্য পরিমাণে একটু আদা বাটা। মশলা একটু ভালো করে ভেজে নিব। একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। এই পানিতেই মশলা আমি কষিয়ে নিব। হলুদ গুঁড়ো দিয়ে দিব, পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে দিব। তো বন্ধুরা দেখেন কি সুন্দর মশলা কালার চলে আসছে, তেলও উঠেছে। এখন আমি প্রথমে ডাটা দিয়ে দিব। ডাটাগুলো আগে আমি কষিয়ে নিব। অল্প পরিমাণে একটু পানি দিয়ে ডাটা আমি কষিয়ে নিব, মাছ পরে অ্যাড করে নিব। এই তো আমার ডাটা প্রায় কষান হয়ে গিয়েছে। এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিব। এই তো এখন আমি মাছ দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ আবার মাছ কষিয়ে নিব। কি সুন্দর বলক উঠতেছে মাছ, কালারটা অনেক সুন্দর আসছে। কি রান্না করব ভেবে পাচ্ছি না। তখন ভাবলাম ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করে ফেলি, কারণ ইলিশ মাছ ডাটা আমার মেয়ের অনেক অনেক পছন্দর খাবার। এই তো ফাইনালি কষানো কমপ্লিট। এখন আমি রান্না করার জন্য ঝোল দিয়ে দিব। সো গাইস, এই তো ঝোল দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো দেখেন আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে। সুন্দর বলক উঠতেছে টকবক করে। একটু পাতলা ঝোল করব, অনেক গরম পড়ছে। অনেক গরমে তো কিছু খেতে ইচ্ছে করে না। বন্ধুরা দেখো কালারটা কি সুন্দর চলে আসছে। তো আমার এই ইলিশ মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার পেজকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।